হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদ এবং কেন্দ্রীয় নেতাদের হবিগঞ্জে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ১৪৪ ধারা জারির মধ্যেই হবিগঞ্জে যাওয়ার পথে পুলিশ ও বিএনপির বাধার মুখে পড়েন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। এ ঘটনায় রাতে ছাত্রদল নেতাসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রামেও দুপক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। যেখানে দলকে নিয়ন্ত্রণ করার গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এর প্রতিবাদে ও সমাবেশে যোগ দিতে গতকাল বুধবার ঢাকা ও মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। তবে শ্রীমঙ্গল ও বাহুবল উপজেলায় পুলিশের কঠোর বাধার মুখে পড়েন তারা। প্রায় ৪ ঘন্টা পর বাহুবলের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে বসে সদর থানায় মামলা করতে বাধ্য হয় এনসিপি। এ বিষয়ে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়ে বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা করেছে। অন্যদিকে হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ জানান, ১৪৪ ধারা ভেঙে সভা করার চেষ্টা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সংঘাতময় পরিস্থিতির প্রভাব পড়েছে সিলেট অঞ্চলেও। সিলেটে এনসিপির আগামী দিনের কর্মসূচিগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে ৫ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।